আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজারে। এখানে আজ কিছুক্ষণ পূর্বে, আধা ঘন্টা পূর্বে একটি আল আরাফা পরিবহন এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পুকুরের পানিতে পড়ে যায়। একবারে ফকির বাজারের সাথেই পুকুরের পানিতে পড়ে যায়। আপনারা দেখছেন যে আল আরাফা এসি বাসটি এখন পুকুরে পড়ে আছে। সেখানে দুর্ঘটনার পরে স্থানীয়রা বাসটি ভেঙে যে গাড়িতে যে যাত্রীরা ছিল সেই যাত্রীদের উদ্ধার করেছে। বর্তমানে সেখান থেকে দুইজন শিশু মৃত্যুসজ্জায় রয়েছে, তাদেরকে হাজীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন। যে কথাটাই ছিল যে একজন শিশু নিখোঁজ রয়েছে, সেজন্য হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এখানে এসেছে। তারা গাড়িতে ভিতরে ঢুকেছে এবং তারা খুঁজে দেখেছে এবং গাড়িটা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে গাড়িটি পল্টি মারতে পারে পুকুরের দিকে। একবারে এভাবে পড়ে রয়েছে, আপনারা দেখছেন গাড়িটি এভাবে পড়ে রয়েছে। সেখানে আল আরাফা পরিবহনটি রামগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। প্রতিমধ্যে ঠিক ফরিদগঞ্জ উপজেলার এই ফকির বাজার সংলগ্ন যে মসজিদ রয়েছে সেই মসজিদের পুকুরে পড়ে যায়। মূলত যে প্রচণ্ড যে বৃষ্টিপাত হয়েছে কয়েকদিন ধরে, যে রিমেলের যে কারণে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে রাস্তাঘাট নরম হয়ে গিয়েছে। পাশাপাশি রাস্তার মাটিও আমরা দেখছি যে নেই, ফলে যখন বাম দিকে গাড়িটি চেপেছিল হয়তোবা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। আমরা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জের ফরিদগঞ্জে। সেখানে কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছেন, তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জের দিক নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চলেছে, যে উৎসুক জনতা, হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করছে। গাড়িটি পুকুরের মধ্যে পড়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে যে রাস্তাটি রয়েছে, রাস্তাটি একবারে পুকুরের রাস্তাটি, যে রামগঞ্জ যে সড়ক রয়েছে, রামগঞ্জ হাজীগঞ্জ সড়ক, রাস্তাটি একেবারে পুকুরের দিক ডাল হয়ে